আসসালামু আলাইকুম। আমি রুনা জামান। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আজকে কিন্তু আমি একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম দিলাম আমি পটেটো সুন্দরী। কারণ এই রেসিপিটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আমার তো অনেক ভালো লেগেছে। তোমরা বাসায় বানিয়ে খাবে, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। আমি প্রথমে আলুগুলো দেখো এভাবে ছিলে নিলাম। আমি পিলার দিয়ে ছিলে নিয়েছি, তোমরা যেমন খুশি তেমন করেই ছিলে নিতে পারো। যাই হোক, প্রথমে সুন্দর করে ছিলে নিবে, নিয়ে তারপরে এভাবে কিউব কিউব করে কাটবে। তবে আমি যেহেতু প্রথম বানালাম, আমার কিউবগুলো একটু ছোট হয়েছিল। তোমরা ইচ্ছে করলে এর চেয়ে আরেকটু বড় কিউব করতে পারো। তবে আরেকটু বড় কিউব করলে আমার মনে হয়েছে পরে যে দেখতে বেশি সুন্দর হবে। তারপর সবগুলো আলু এভাবে কিউব কিউব করে কেটে নিলাম, নিয়ে একদম সুন্দর করে পানিতে প্রথমে ঢেলে দিলাম। পানিতে ঢেলে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সুন্দর করে ধুয়ে নিব। তারপরে এই যে আমি এখানে তো ভিজিয়ে রাখলাম, তারপর কিছুক্ষণ পর এই যে সবগুলো আলু সুন্দর করে একদম ফ্রেশ করে কয়েক ধোয়া দিয়ে তারপরে যে ফুটন্ত পানিতে এগুলো ঢেলে দিব। ফুটন্ত পানিতে ঢেলে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করব। মানে ফুল সিদ্ধ কিন্তু হবে না, আধা সিদ্ধ বলে না যেটাকে, আধা সিদ্ধ করে নিব। এখানে একটু লবণ দিব, লবণ দিয়ে আধা সিদ্ধ করে নিব। এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বাসায় বানাবে, সত্যি বলছি অনেক ভালো লেগেছে আমার। আর আমার শুধু না, আমার মেয়েও অনেক পছন্দ করেছে। যাই হোক, এই যে লবণ দিলাম, দিয়ে আবার এটা ঢেকে দিব, দিয়ে কিছুক্ষণ ফুটাবো। কিছুক্ষণ ফুটানোর পর এই যে ছাঁকনিতে ঢেলে দিব, পানিটা ঝরে নিব। ঝরে নিয়ে তারপর হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডাই হোক আর কি, একটু ঠান্ডা হলে বেশি ভালো হয়। একটু ঠান্ডা হওয়ার পর আমি একটা বোলে ঢেলে নিলাম। বোলে ঢেলে নিয়ে এখানে আমি দিব হচ্ছে কর্নফ্লাওয়ার দিব। এখানে কিন্তু আর লবণ দিতে হবে না, কারণ আমি কিন্তু সিদ্ধর মধ্যেই লবণ দিয়ে দিয়েছি। তাই এখানে শুধু কর্নফ্লাওয়ার দিব। আর হচ্ছে চাট মশলা দিবেন আপনারা। তা আমার কাছে যেহেতু চাট মশলা নেই, এটাও চাট মশলা, এটা হচ্ছে ম্যাগি মশলা আর কি। এটা এই ম্যাগি মশলাটা কিন্তু আমি সবকিছুতে ইউজ করি, বুট ভুনাতে দেই, তারপর হচ্ছে সবজিতে দেই, অনেক মজা লাগে। এই চাট মশলাটা দিয়ে তারপর একটু সুন্দর করে হালকা হাতে আর কি নেড়ে নিব। নিয়ে এই যে সুন্দরভাবে সবগুলোতে যাতে কর্নফ্লাওয়ার লেগে একদম সুন্দরভাবে হয়ে যায়। তারপর কড়াইয়ে আমি তেল দিলাম, তেল দিয়ে তেলটা গরম হলে এখানে আমি ওগুলো দিয়ে সুন্দর করে মুচমুচে করে ভেজে নিব। মানে এখানে দেখতে আসলে বোঝা যাচ্ছে না, কাছ থেকে দেখলে বোঝা যেত অনেক সুন্দর একদম মুচমুচে করে সবগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তারপর উঠায় নিয়ে, এটা কিন্তু যখন মুচমুচে ভাজা হয় না, এটা খালি খেতেও কিন্তু অনেক মজা লাগে। আমি তো এখানে ভেজে ভেজে উঠাচ্ছিলাম, আর মেধা এদিকে শুধু খেতেই খেয়েই যাচ্ছে। শেষে আমি বকা দিলাম ওকে যে আচ্ছা আমি শেষে তাহলে কি রান্না করব, তুমি যেভাবে খেয়েই যাচ্ছ। তারপর তো ওই যে সবগুলো সুন্দরভাবে ভেজে উঠায় নিয়ে কড়াইয়ে একটু তেল দিয়ে, এই তেলের পরিমাণটা কিন্তু আর আমি একদম কম দিয়েছি, আপনারা আর একটু বেশি দিবেন। আর এই সসের পরিমাণটাও একটু বেশি দিবেন। আমার কাছে সস ছিল না, সেই জন্য আমার একদম বোতল আর কি ঝেড়ে মুছে যতটুকু বের হয়েছে অতটুকু দিয়ে, সামান্য একটু চিনি দিয়ে, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে নাড়াচাড়া করে তারপরে এই যে আলুটা দিলাম, দিয়ে ভাজা আলুটা দিলাম, দেওয়ার পর ওখানে হচ্ছে সাদা তিল দিলাম ছিটায়। এটা কিন্তু বেশিক্ষণ নাড়া যাবে না, এটা যদি বেশিক্ষণ নাড়েন তাহলে কিন্তু জিনিসটা ড্যাম হয়ে যাবে। এটা আর কি কিছুক্ষণ নাড়ার পর, অল্প কিছুক্ষণ আর কি সবকিছু যখন মেখে মেখে যাবে, তারপরে যে সুন্দরভাবে ঢেলে দেখেন কত সুন্দর হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু বাসায় এই রেসিপিটা বানিয়ে খাবে। তারপর আজকে এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আমার গলা কিন্তু ভেঙে যাচ্ছে। আল্লাহ হাফেজ।